চিকেন ফ্রাই মশলা মাখানোর জন্য মরিচ দিয়েছি, আদা, লবণ দিয়েছি, আর এই যে একটুখানি রসুন, একটু না অনেকটাই পরিমাণ লাগবে, জিরা আর লং এলাচ গুঁড়া দিব। এই যে জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে নিলাম। এখন ম্যারিনেশন করে রেখে দেব। একদম ভালো করে মশলাগুলো মাখিয়ে রেখে দিলাম। যে যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো দিয়ে রেখে দিলাম। কি একদম বেস্ট পিসের যে বেস্ট পিস হয় না, বেস্টের মাংসটা, ওইটা আলাদা টুকরা করে আরেকটা রেসিপি করছে, সেটা আলাদাভাবে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে মানে এটা লেগ পিসের থেকেও গোস্ট আমি খুলে রেখেছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি না, ওইটাতে গোস্টে করে রাখলে ভালো লাগে না খেতে, মচমচা হয় না। এই জন্য পিস পিস ছোটো ছোটো করে পিস পিস করে নিলাম। একদম সব কিছু পিস পিস করে নিয়ে এখন এই বক্সে রেখে দিব, যাতে অনেকক্ষণ 3-4 ঘন্টা রেস্টে রাখার পরে রান্না করলে না মশলাগুলো ভিতরে ঢুকে। এভাবে রেখে দিলে যে কোনো সময় আপনি ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে ফ্রাই করে ইনস্ট্যান্ট ফ্রাই করে কোটিং করে আলাদা কোটিং করে রুটি আটার সাথে কোটিং করে রেখে খেতে পারবেন যে কোনো সময়, জাস্ট ফ্রাই। এই যে হলুদ ছাড়া যে বেসিক মশলাগুলো আছে ওইগুলো দিয়েই আর কি করে দিলাম, পুরাটা তো দেখালাম, অল্প শর্ট একটা ভিডিও হবে। আর সাথে আটাটা কোট করে জাস্ট ফ্রাই করে দিব। আটাটা যখন কোট করবো তখন আবার ছোটো একটুখানি ভিডিও করে তখন অ্যাড করে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। এটাকে এখন কোট করে নিব, কিভাবে কোট করি দেখাচ্ছি। এখানে নিয়ে নিলাম বেসন আর দিয়ে দিব সামান্য একটুখানি লবণ। বেসনটা দেওয়ার কারণ হলো অন্য সময় হলে হয়তো বা আটা অথবা ময়দা দিয়ে করতাম, ময়দা সাধারণত দেওয়ার কথা না, কারণ ময়দা আমার বাসায় থাকে না, তো আটা থাকে অ্যাভেলেবেল, আটা দিয়ে করার কথা। কিন্তু এখন যেহেতু বেসন আছে, বেসন দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না। যারা কিন্তু বেসন দিয়ে ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই বেসনটা দিয়ে ট্রাই করবেন, এটা একটু অন্য রকমের টেস্টি হয়। দিয়ে দিলাম লবণ, আর এই যে দিয়ে দিলাম একটুখানি তেল, হালকা একটু মেখে নিই যাতে তেলে দিলে না ছড়িয়ে যায়। আজকে একদম ফ্রাই করে তারপর বেশি ফ্রাই করবো না। আমি সবাই আমার ভিডিও দেখে বারে বারে এটা বলতেও খারাপ লাগবে যে বেশি করবো না বেশি করবো না, এক কথা এক ভিডিওতে বারে বারে হলে তো ভালো লাগে না। আমি একদম পরিমাণে অল্প করব, যেহেতু খাওয়ার বাচ্চারা সেভাবে খায় না, তো অল্প একটুখানি হয়তো 2-3 পিস করব, নিজে একা একা খেতে ভালো লাগে না। এই যে ভালো করে করে নিলাম, মুষ্টি করে নিলে এটা ছুটবে না। এই অবস্থায় আসলে তখন করে নিব। এখন এটা কোট করে ফ্রাইয়ে বসিয়ে দিব। একদম লং টাইম ম্যারিনেশনের কারণে খুব সুন্দর করে মশলাটা ভিতরে ঢুকছে, মানে কাঁচা কাঁচা ভাবটা আর লাগবে না। এই যে সুন্দর করে করে বাচ্চারা খেলছে, আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়তে হবে। এর ফাঁকে ভাবিছি যেহেতু ফ্রাইটা করবোই আগে দিয়ে বসিয়ে রেখে যাই, তাহলে নামাজ পড়তে পড়তে অন্তত ফ্রাইটা হয়ে যাবে, না হলে আবার তাড়াহুড়া করতে গেলে কাঁচা থেকে যাবে। রেস্টুরেন্টগুলোতে কি হয় কাঁচা কাঁচা লাগে, মানে যদিও আমি একবার কি যখন সেহেরি ইফতারি করেছিলাম ইয়েতে, ওদের চিকেন ফ্রাইটা অর্ডার করলে একদম কাঁচা কাঁচা লাগে, ভিতরে মনে হচ্ছে যেন মাত্র চুলাতে দিয়েই উঠিয়ে ফেলছে, এরকম অবস্থা। এই যে একদম মিডিয়াম আঁচে রেখে দিলাম, আস্তে আস্তে হোক, অন্তত 10-15 মিনিট তো লাগবেই ফিনিশিংয়ে, সুন্দর করে যাতে সালাদ দিয়ে খেতে পারি সেভাবেই দেখি কীভাবে খাওয়া যায়। যদি সস বাসায় নেই, সস দিয়ে খেলে খুবই মজা লাগতো। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেল ফাইনালি। এই যে লুক, খুবই সুন্দর ক্রিস্পি একটা ভাব আসছে। কে আমার রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।